নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা। 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার যার অভিজ্ঞতা, তার কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকারও দরকার হয় না, তার কাছে ফোন করেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার দরকার হয় না। 2 থেকে 3 সেকেন্ডস আপনার ছক দেখা, তারপরে 2 থেকে 3 মিনিট, খুব বেশি হলে 5 মিনিটে আপনার ছকের বিশ্লেষণ করা। প্রতিকারের জন্য আরও 10 মিনিট, আমার মনে হয় এটাই সাফিসিয়েন্ট সুভাষ শাস্ত্রী। 15 মিনিটের স্লট থাকে, 15 মিনিটের স্লট থাকে। 10 মিনিট আমার মনে হয়, আমার মতো লাগে 10 মিনিট ইজ গুড এনাফ। কেন কি কাজের কথা হয়ে যায়, হবে কি হবে না হয়ে যায়, না হলে না বলে দিই, আর হ্যাঁ বলে হ্যাঁ বলে দিই, তো একই কথা রিপিট হয়। বাট 10 to 15 মিনিটস গুড এনাফ আমার মতো। আমার তো হাত লাগাবার জায়গা নেই, আমার তো 11 হাউস, 12 নম্বর হাউস, 13 নম্বর হাউস, 1 নম্বর হাত লাগানোর কোনো অপশন। অ্যাকচুয়ালি আপনি এখানে জ্যোতিষ শেখাতে বসেন না, জ্যোতিষ শেখাতেও বসি না, জ্যোতিষ শিখতেও বসি না। জ্যোতিষ শেখা আপনি শিখবেন কি? এতগুলো যুগ ধরে কাজ করছেন, জ্যোতিষ হাতরে জ্যোতিষ শিখতেও বসি না, জ্যোতিষ শেখানোর মানসিকতা। 39 ইয়ার্স, তার মানে আপনি কতগুলো যুগ পার করে দিয়েছেন। 3টে যুগ পেরিয়ে গেছে আপনার এই প্রফেশনে, হিসেব যদি আমরা করতে চাই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি যেটা করেন সেটা হচ্ছে একটা মানুষ আপনার কাছে যে প্রয়োজনে ফোন করছে সেই প্রয়োজনটাকে তাকে জানিয়ে দেওয়া। এটা হচ্ছে আপনার, আমি অনুষ্ঠানের কথা বলছি সুভাষদা। এবং আমার যা অনুষ্ঠান তাই চেম্বার, একদম যা অনুষ্ঠান তাই চেম্বার। যদি কেউ তুমি এখানে ফোন পেয়ে থাকে, তুমি তাকে জিজ্ঞেস করো এসে থাকলে কি বলেছি, হয়তো বলেছে এখন হবে না চলে যাও, হয়তো 4 বার ঘুরিয়েছি, সেটাই যা অনুষ্ঠান সেটাই চেম্বার। নট দ্যাট কি এইটা অনুষ্ঠান অন্যরকম চেম্বার। যা এখানে বলছি তাই চেম্বারে বলছি। বহু লোক আছে, পরিষ্কার কথা বলছি, সরকারি চাকরির জন্যে আমি যত প্রতিকার দিয়েছি তার 95% হয়ে গেছে, 5% হয়নি, ডিউ টু সরকার লোক নিচ্ছে না, রাজ্য সরকার রিক্রুটমেন্ট নেই, সবাই জানেন। আমি তার জন্য ডিক্লেয়ার করেছি সরকারি চাকরির প্রতিকার আমি আর এখন দিচ্ছি না। যেদিনকে লোক নেওয়া শুরু হবে আমি তখন সরকারি চাকরির প্রতিকার দেব। যেটা দিয়ে দিয়েছি মামলা, সেটা তো আর কিছু করার নেই আমার, সেটা আমার কিছু করার নেই। সো দ্যাট যেইটা 5% 3% বাকি আছে ওটা তো পেন্ডিং আছে, ওটা পেন্ডিং আছে। কিন্তু যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, আমি নতুন করে আর দিচ্ছি না। ইট উইল বি ভেরি ক্লিয়ার ফিচার, কোনো অসুবিধা নেই। 1, 2 হচ্ছে যেটা হবে না সেটাকে পরিষ্কার না করে দেওয়া, রিজেক্ট করে দেওয়া। কোনো টাকাই টাকা নয়, কোনো টাকাই টাকা নয়, টাকার অ্যাপ্রোচ সবসময় নেই। টাকা দিয়ে মরা যেমন বাঁচে না। আপনি কদিন আগে তো একটা ঘটনা বললেন যে একজন বাবা তার মেয়েকে নিয়ে এসেছিলেন, আপনার কাছে টাকা নিয়ে এসেছিলেন, স্বামী স্ত্রী, আপনি নিয়ে এসেছিলেন এবং আপনি বলেছিলেন যে এরকম না, টাকা নিয়ে তুমি ফেরত নিয়ে যাও, আপাতত এটা করো। কদিন আগে আপনি বললেন ঘটনাটা। হ্যাঁ, কালকেও একটা অনলাইন হয়েছে সল্টলেক থেকে, মেয়েটা মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি করতো, জবটা চলে গেছে, মায়ের বাবার ক্যান্সার। তো নাম বলছি না, এগুলো নাম ডিক্লেয়ার করা আমার পক্ষে উচিত নয়, পাবলিকলি সিক্রেট থাকে। তো সেখানে দাঁড়িয়ে তাকে বললাম তুমি এটা করে নাও, দেখে নাও, যদি না হয় একটা কনসালটেন্সি আবার করবে জানুয়ারি মাসে। 4 মাস 8 মাস বসে আছে মেয়েটা, 8 মাস জব কাট হয়ে গেছে। তো এই জব কাটের ব্যাপারটা গভর্নমেন্ট যেখানে আছে নো রেমেডি, প্রাইভেটের হলে রেমেডি। 1, 2 হচ্ছে যে যেটা হবে না সেটা হচ্ছে রিজেক্ট। যেটা স্টুডিওতেও হবে না সেটা চেম্বারেও হবে না। সুভাষ শাস্ত্রীর থেকে হবে না তো স্টুডিও না চেম্বারে না চায়ের দোকানে, তাতে কি গেল? আমার এমন নয় যে স্টুডিওতে হলো না কিন্তু চেম্বারে হয়ে গেল, চেম্বারে হলো না, আর চেম্বারে হলো না স্টুডিওতে হয়ে গেল। নট দ্যাট। যাহা এখানে তাহা তোমার বাড়িতে, তাহা আমার বাড়িতেই। না, আসতে না বললে আসতে হবে না। না, মানুষটা তো একই, কি করে ডিফার হতে পারে? কি এখানে আমরা নিতে বসেছি, কি তুমি বাজনা বাজাতে বসেছো, কি বলতে বসেছো আমার ডাক, কি তোমার কাছে স্ক্রিপ্ট আছে, কি প্রোগ্রামের আগে না, এই যে একদম সাদা খাতা, ব্ল্যাঙ্ক পেপার, একদম সাদা খাতা। একদম লোকে বলে শ্বেতপত্র জারি করো, দিস দা শ্বেতপত্র নিয়ে বসে। আমি একটা পেন নিয়ে বসি আপনাদের নাম লেখার জন্য, আর কিছুই না। শ্বেতপত্র জারি করে বলে গভর্নমেন্টের, দেখবেন পলিটিক্যাল বলে যে শ্বেতপত্র জারি করে। একটা অন্য কথাতে এবার আসবো আমি, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ এটাই, আপনি যেভাবে বলেছিলেন, যেভাবে ব্যাখ্যা করেছিলেন বছরের শুরুতে, যে বছরটা ভালো যাবে না, বছরটা সত্যি ভালো যায়নি। বিভিন্ন রকমের ডিজাস্টার আমরা দেখেছি, অপারেশন সিন্দুর থেকে শুরু করে জিও পলিটিক্যাল ওয়ার, সব কিছু দেখলাম, রিজিওনাল দেখছি। এবং তার থেকে বড় কথা শেয়ার মার্কেটের ধস, সোনার দামের অস্বাভাবিক বৃদ্ধি, সব কিছু দেখার পরে বছরের শেষ 2 মাস এসে আমরা দাঁড়িয়েছি। 2 মাস এখন আর পুরোপুরি নেই, আজকে তো 9 তারিখ। ইটস এ পাওয়ার অফ জুপিটার। 8 বছর 2032 পর্যন্ত মোটামুটি খেলা থাকবে। এবার আপনাদের বলি পাওয়ার অফ জুপিটার কি, ধনী দরিদ্র একটুখানি বলে দিই। সাধু সন্ত, চোর জোচ্চোর, ভিখারি নিকারি নিকন্দর, নিকন্দর কথাটা মনে কেউ শোনেনি আগে। ভিখিরি
পরের স্টেজ হচ্ছে নিকিরি, মানে ভিকিরির থেকেও ভিকিরি, নিকিরি। নিকিরির থেকেও যে ভিকিরি তাকে বলে নিকন্দর। সাধু, অসাধু, চোর, জোচ্চোর, ভিকিরি, নিকিরি, নিকন্দর, সবার উপরে জুপিটারের প্রভাব আছে, সবার উপরে। আসছি, আপনি ঘরে বসে আপনার জুপিটারের কি করে ইমপ্রুভ করতে পারেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমার ছেলে সম্বন্ধে একটু জানবো। কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। নাম বলবেন না বলতে চাইছেন না? না, নাম বলবো, শান্তনু রুদ্র। নাম বলবে, প্রাউডলি আচ্ছা। বলছে নাম বলবো। আপনি কি আগে এসছেন বা দেখিয়েছেন সুভাষদাকে? হ্যাঁ হ্যাঁ, আমি শিলিগুড়িতে দেখিয়েছি। আচ্ছা চলো, এবার তুমি তাহলে জিজ্ঞেস করো যাহা শিলিগুড়ি দেখেছে কি বলেছে, আগে সেটা জিজ্ঞেস করো। আচ্ছা আমি আগে বলে নি হ্যাঁ, বিচারটা, হ্যাঁ, 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 বিচারটা বলে নি। ছেলের নাম কি বললেন যেন? শান্তনু রুদ্র। শান্তনু রুদ্র ফ্রম জলপাইগুড়ি। আমি আগে, আচ্ছা জন্ম তারিখ বলো। 1998। দাঁড়াও। তারিখ? তারিখ বলো। 3রা এপ্রিল। শুনতে পেলাম না, টেল মি अगेन। 1998 সাল 3রা এপ্রিল রাত্রি 9টা। ওয়েট 3-4-998। এইবার বলো টাইমটা বলো। 9টা 53। 9:53 PM। কোথায়? জলপাইগুড়ি, মালদা। মালদা। আপনি কতদিন আগে? 9:53 কি সকালে? না, রাত্রি। না, রাত্রি। আচ্ছা শুনতে পাইনি। আপনি কতদিন আগে এসেছিলেন সুভাষদার কাছে? সুভাষদার কাছে এই 20 সালে গেছিলাম। আমি একটু বিচারটা করে দিই, তোমার প্রেডিকশনটা বলে দিই আগে, চট করে বলে দিই আগে বিচারটা। তোমার ছেলের ছকে, ছকটা ফেলছি টিভিতে। হ্যাঁ, তোমাকে বলিনি, ওখানে যারা পেছনে বসে ক্যামেরা করছে তাদের বললাম, দেখালাম, ফেলছি। এখানে এই ছকে বৃহস্পতি, শুক্র, কেতু। বৃহস্পতি পাওয়ার অফ জুপিটার, আজকের আলোচনা দ্য পাওয়ার অফ জুপিটার। বৃহস্পতি, শুক্র, কেতু বসে থাকাতে, কোথায় বসে আছে? লগ্ন থেকে চতুর্থে বসে রয়েছে। বুধায়িত্ব যোগ, বিষ দোষ, অষ্টম স্থান। আচ্ছা অষ্টম স্থান মারোগুলি, অষ্টম স্থানের জায়গা তৈরি হয়নি, বিয়ের জায়গা তৈরি, রোজগারের জায়গা। সরকারি চাকরি পেতে সময় লাগবে, সরকারি চাকরি পাচ্ছে না। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ। সরকারি চাকরি পেতে সময় লাগবে, সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। 2026 টু অনওয়ার্ডস যে কোনো যোগ মোটামুটি 2 থেকে 4 বছর চলে। মিডিল যদি করি তাহলে 3 বছর চলে যে কোনো যোগ। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এটার একটু আপ ডাউন হয়, কিন্তু মূল ধারায় হচ্ছে এটাকে চেঞ্জেস হয় না। আচ্ছা এবার বলো, 20তে এসেছিল তুমি যেটা বলছিলে, বলো। হ্যাঁ, আমি 20তে গেছিলাম, তখন আমার ছেলের বিএসসি ফাইনাল ইয়ার ছিল। তা আপনি বলেছিলেন শনির একটু সমস্যা ছিল, আপনি রেনিডি দিয়েছিলেন, তাতে হ্যাঁ। উপকার পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এখন মেনলি চাকরির জন্যই আর কি ফোনটা করা। তা তো মেনলি কথা বলে দিয়েছি, চাকরির যোগ আছে। তা তুমি ওকে জিজ্ঞেস করো যাহা টিভি তাহা চেম্বার কিনা, সেটা তুমি। মানে আপনি যখন হ্যাঁ। 20 সালে এসেছিলেন তখন টিভিতে দেখেই তো এসেছিলেন তো। হ্যাঁ, হ্যাঁ, সুভাষদাকে চেম্বারে কি রকম পেলেন? টিভির মতোই সুভাষদার চেম্বারেও বললেন তো হ্যাঁ, আপনাকে? একদম একদম দারুণ, ওনার দারুণ ব্যবহার। উনি যা বলে একদম পরিষ্কার কথা বলেন, এবং রেনিডিতে কাজও খুব ভালো হয়। ওই জন্য আমি আবার ভাবছি যাবো ওনার কাছে চাকরি বাকরির ব্যাপারের জন্য। আর কত ঘন্টা ধরে আপনাকে দেখেছিলেন? না না, অল্প সময়। জিজ্ঞেস করো, সেটাই তো জিজ্ঞাসা করলাম। জিজ্ঞেস করো কত ঘন্টা? ঘন্টা না, ক মিনিট আমি তো দেখে। একদিন ওনাকে দেখিয়েছিলাম, যেদিন ফার্স্ট সেদিন উনি দেখলেন ওই আধা ঘন্টা 1 ঘন্টা মতন। তারপরে আবার রেনিডি নিতে গেছিলাম, সেদিনও অনেকক্ষণ কথা বলেছি ওনার সাথে। না 1 ঘন্টা দেখিনি, 1 ঘন্টা 1 ঘন্টা নয়, ঠিক আছে টাইম দিয়েছি, বাট নট দ্যাট কি 1 ঘন্টা দিয়েছি। 1 ঘন্টা পসিবল না আমার পক্ষে দেওয়া। হ্যাঁ ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। তুমি, আপনাকে তোমাকে একটা কথা জানা না, সঙ্গে থাকো না। শোনো, লাইনে আছো তো? হ্যাঁ হ্যাঁ, লাইনে আছো। শোনো, সরকারি চাকরির জন্য এখন আসা ঠিক হবে না। সরকারি চাকরির জন্য এখন আসা ঠিক হবে না। কাজ হয়েছে তো তুমি নেক্সট ইয়ারটা দেখে নাও। যদি সামনের বছর শেষের দিকে তোমার আসতে গেলে আমার কাছে নেক্সট অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবরের আগে আসা ঠিক কাজ হবে না। এর আগে এলে তুমি তো লাইন পেয়েই গেছো, তো আমি আবার তোমাকে ঘুরপাক করাবো, লাভ হবে না। চাকরি বাকরি, সরকারি চাকরি বাকরিটা তাহলে কি নাগাদ আশা করা যায়? আশা করা যায় 26-এর এন্ড থেকে শুরু হবে। যে কোনো যোগ 3 বছর চলে, যে কোনো যোগ 3 বছর চলে। তোমার ছেলের এখন 27 রাইট নাও। হ্যাঁ হ্যাঁ, সো এটা 3 বছর চলবে। 3 বছর যখন এন্ড হবে তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অপরচুনিটিটা কমে আসবে।
অলমোস্ট এন্ডের দিকে চলে যাবে। রাজ্য সরকার খোলা থাকবে, রাজ্য সরকারের রিক্রুটমেন্ট নেই, সরকারি চাকরির প্রতিকার আমি এখন দিচ্ছি না, ঠিক এই অনুষ্ঠান শুরু করেই বললাম দিচ্ছি না। ভোটও হয়ে যাবে, লোকজন যদি শুরু হয় তাহলে আমি রেমিডি তোমাকে দেবো, আদারওয়াইজ দিতে পারবো না। ভেরি ক্লিয়ার। হ্যাঁ বলো। প্রাইভেট চাকরি আপাতত হ্যাঁ প্রাইভেট করতে পারবে, করতে পারবে। হি ক্যান ডু। কোনো যোগ আছে কি? হ্যাঁ করতে পারবে, নেক্সট ইয়ারে পেয়ে যাবে, করতে পারবে, এটার জন্য আসার দরকার নেই। এই বছর কি আশা আছে? না এই বছরে আশা নেই, 26-এ করতে পারবে। এই বছরে 2 মাস লেফট আছে, 1.5 মাস লেফট আছে, না আশা নেই, নেক্সট ইয়ারে পাবে। আজকের অনুষ্ঠানটা শুনলে আপনি অনেকটা আশাবাদী হবেন, কারণ আজকে তো মেষ থেকে মিন প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আজকে আলোচনা করছি যে পাওয়ার অফ জুপিটার। আপনি যেটা বলেছিলেন যে বছরের শেষের দিকে এসে একটু ছবিটা ঘুরবে। আমি 2-3টে ইনফরমেশন দিয়ে দিই, ভালোর দিকে ইনফরমেশনটা দিয়ে দিই। এক হচ্ছে রাশিফলটা আগে পড়ে নেবো চট করে। 2 আপনারা দেখলেন এই মহিলা আমার কাছে এসেছে, মহিলা একটু মানে আবেগে বলে ফেলেছে 1 ঘন্টা সময় আমি দিই না। আমার বলতে কোনো কোনটা নেই, আমি ওকে ওনার কথাকে গ্র্যান্ড করতে পারতাম, কেটে দিলাম। ওনার কথাকে আমি কেটে দিলাম। আমি 1 ঘন্টা সময় দেওয়া সম্ভব নয়, আমার টেবিলে 10 মিনিট 15 মিনিট আই থিঙ্ক গুড এনাফ। কোথাও ভগবানের আলোচনা হলে হয়তো বেশি সময় দিই, অন্য আলোচনা হলে, কিন্তু জ্যোতিষ ওরিয়েন্টেড, সাবজেক্ট ওরিয়েন্টেড, ম্যাক্সিমাম 20 মিনিট। হ্যাঁ এটা ভেবে আসা উচিত। 1 ঘন্টা যদি কেউ ভেবে আমার কাছে আসেন, ভেবে নেন, আপনারা আমার কাছে আসবেন না। আচ্ছা আরেকটা টেলিফোন কেউ হলে কেউ বলবে এটা উনি আমাকে হ্যাঁ বলছে আমি না করে দিচ্ছি, যা পসিবল নয়, তা সম্ভব নয়, ঠিক আছে। ফোন নিচ্ছি একটা, ফোনের পরে বাবু রাশিফলটা পড়বো, পাওয়ার অফ জুপিটার, মেষ টু মিন বলবো, লাইনে থাকবে, ওয়েট করবে। কে আছেন? নমস্কার। বলো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি। আমি একটু দিদি সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখটা বলে ফেলো আগে। 25/2/1989। ধরো 25/2/1989 হয়ে গেল। টাইম বলো। শনিবার ভোর 4টে, মানে শুক্রবার থেকে ওটা শনিবার। কোথায় জন্ম? জন্মস্থান বারাইপুর। তুমি একটা জিনিস চিন্তা করো, টিভিতে বসে আমার সম্বন্ধে বলছে 1 ঘন্টা ভালোভাবে ডেকেছি, কেটে দিলাম এটা। কেউ করবে চুপচাপ গ্র্যান্ড করে যাবে, তাই না? তো আমার মানুষেরই কথা নেই যে আচ্ছা তোমার দিদির যা ছক খুব ক্রিটিক্যাল ছক, ভেরি ক্রিটিক্যাল ছক। বিবাহিত জীবন পুরোভাবে ড্যামেজ হয়ে যাবে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে। সংসার করা, শুনতে হবে পরিষ্কারভাবে বলছি, আগে শুনে নাও, তারপরে আমার কথার জবাব দেবে, এখন নয়, ওয়েট, তোমার কথা শুনবো। কন্যা রাশিতে তোমার দিদির এই যে ছকের যে অবস্থান, রাশি স্টার্ট হয় জন্ম লগ্ন, মানে লগ্ন থেকে হরোস্কোপ স্টার্ট হয়, আর চন্দ্র থেকেও স্টার্ট হয়। একটা হচ্ছে রবি, একটা হচ্ছে চন্দ্র, রবি রাহু এবং শুক্র। তোমার দিদির কোনো এই যে বিবাহস্থান সম্পূর্ণভাবে কেতু, মানে শত্রুতা, অষ্টমে কেতু, ছকটা একটু ফেলছি, অষ্টমে কেতু শত্রুতার কারণে, দেখো এখানে অষ্টমে কেতু শত্রুতার কারণে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, সেই বিয়ে সংসার করতে পারবে না। সেই বিয়ে এই যে ছক, তাতে জীবন ঝালাপালা হয়ে যাবে শত্রুতার কারণে। জিজ্ঞেস করো, এবারে বলুন আপনার দিদির কি অবস্থা? জিজ্ঞেস করো। একদম ঠিক, যা বলছেন একদমই ঠিক। বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, ছেলে আছে, কিন্তু থাকতে পারছি না। তোমাকে কি বললাম, একটা ছক ফেলার পরে কতক্ষণ সময় লাগলো? ম্যাক্সিমাম 3 মিনিট, তাও নয় 2 মিনিট। কোথায় 3 মিনিট? 2 মিনিট, তাই তো তোমাকে স্টপ ওয়াচ দিয়ে বসাবো আমি। না 2 মিনিটের মধ্যে হয়ে গেছে। ওনার আশা থেকে 3 মিনিট, রাইট, বলা থেকে। হ্যাঁ এবার আমি একটু বিশ্লেষণ করে দিলাম, একটু বোঝালাম, কিংবা প্রশ্ন থাকে উত্তর দিলাম, ক্লিয়ার। সংসার করতে পারছে না, বাচ্চা নিয়ে কি বাপের বাড়িতে দিদি, না ওখানেই রয়ে গেছে, সেটা বলো। বাপের বাড়ি মানে মাঝে মাঝে এমন সিচুয়েশন হচ্ছে, বাপের বাড়িতে চলে আসছে, আবার কি করবে, বাপের বাড়িও অবস্থা ভালো নয়, মানে পেটের দায়ে, জীবনের দায়ে, সংসার রক্ষার দায়ে, সংসার রক্ষার দায়ে সে বাধ্য হচ্ছে থাকতে। শত্রুতা, তাকে তারা সংসার করতে দিচ্ছে না। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ একদম ঠিক। সংসার করতে দিচ্ছে না, তার শ্বশুরবাড়ির লোক তাকে বউ হিসাবে অ্যাকসেপ্ট করে না, বাচ্চা হয়ে যাওয়ার পরেও তাকে অ্যাকসেপ্ট করে না।
কি বলছি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, মানে থাকতেই পারছে না, মানে যেটুকু থাকতে হয় মানে জোরের ওপর দিয়ে মুখ বুঝে একদম পড়ে আছে। হ্যাঁ, পাপোশ হয়ে থাকতে হচ্ছে। তা একটা স্যার, মানুষ একটু কতক্ষণ, রাহুকালটা বলবেন? হ্যাঁ একটু রাহুকালের সময়টা। রাহুকাল সময়টা, আচ্ছা লিখে নাও, দাঁড়াও, ওয়েট। না, রাহুকাল, আমার একটা প্রশ্ন, এখান থেকে কি বেরোতে পারবেন নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো, ওয়েট একটা মিনিট। দেখো রাহুকালটা হচ্ছে, একটা হচ্ছে সকালবেলা 11:03 থেকে 11:37, 11:03 থেকে 11:37। 2 নম্বর হচ্ছে যে রাত্রিবেলা, রাত্রিবেলা 9:57 থেকে 10:37 পর্যন্ত আচ্ছা ঠিক আছে। রাহুকালটা। না, ঠিক আমি আছে, আপনার হয়ে একটা প্রশ্ন করলাম সুভাষ দাকে, সেটা হচ্ছে যে এই সিচুয়েশন থেকে কি বেরোতে পারবেন বলছি, বাতুমিল্লা? জল খেয়ে নিচ্ছি একটুখানি, হ্যাঁ কাশি যাতে না হয়। দেখো এইখান থেকে 5 বছর আরো দুর্ভোগ আছে। 5 বছর? 5 বছর, ওর ছেলের বয়স প্রায় 7-8 বছর, মানে বাচ্চার বয়স কত? 9 বছর। ছেলের বয়স ওই 9 বছর। 9 বছর। আচ্ছা, ছেলে কিন্তু বলেনি আমাকে, তুমি শুনেছো কথাটা? ছেলে নামে না না একবারও বলিনি, না বাচ্চা বলেছি। আমি বলেছি ছেলের বয়স 8 বছর অ্যাজাম্পশন, তুমি বলে ছেলের বয়স 9 বছর। তুমি কিন্তু বলনি যে তোমার দিদির ছেলে আছে, কি বলতে পারে ছেলে তো নেই, মেয়ে আছে। ও বেরিয়েছে মুখ থেকে ছকটা দেখার পরে। এটা ক্যালকুলেশন। স্যার কাজ বাজের জন্য একটু জানতে বলেছিল যে কি মানে এর থেকে বার হতে গেলে তো একটা কাজ দরকার, সেই Yes. মানে একদম থাকতে পারছি না। সব সময় বলতে হবে যে আমাকে কিছু করতে হবে, হ্যাঁ হ্যাঁ এটা আমাকে কিছু করতে হবে, আই ওয়ান্ট ডু সামথিং ফার্স্ট, এবং আই ক্যান ডু ডেফিনেটলি। এটা নিজেকে তাতিয়ে রাখতে হবে। 5 বছর দুর্ভোগ আছে, অন্য জায়গায় ফোকাস করলে না সেই ইয়ের মতন, তখন ফোকাসটা একটু সরে গেলে সময়টা একটু পাস হয়, জগদ্দল পাথর মনে হয় না, হালকা পাথর মনে হয়। ঠিক আছে, এগুলো মেনটেন করো, রাহুকাল মেনটেন করো। না, ওনার দিদি কি আপনার কাছে আসবে সুভাষদা? 6 মাস আগে রাহুকালটা মেনটেন করুক, কিছু জবে লাগুক, টাকা জোগাড় করুক, তারপরে আসুক। আচ্ছা আমি চাই না ওর কষ্টের টাকা দিয়ে যে কোনোভাবে চলে আসুক, কেন রিলিভ করতে পারবো না। আমি যেটা রিলিভ করতে পারবো না, আমি চাই না সেটা। যখন আসবে তখন ওকে ঘরোয়া কিছু বলে দেবো। একটা মেয়ে বাচ্চা নিয়ে, 9 বছরের ছেলে নিয়ে সংসার করতে পারছে না, বেরিয়ে যেতে হচ্ছে ঘর থেকে, অলমোস্ট দাঁত কামড়ে পড়ে রয়েছে। মানে এটা কি ওনার হাজবেন্ডের তরফ থেকে হচ্ছে নাকি না হাজবেন্ডও প্রভাবিত, বাপের লোকের দ্বারা, জিজ্ঞেস করো। মানে এই সমস্যাটা কেন? পুরো একদম মানে ইনলজরা গন্ডগোল করছে? আর কি হ্যাঁ লজ্জা। পুরো মানে আমি আমাকে কেউ খারাপ বলছে না যে এই কাজটা খারাপ, কিন্তু ওরা দেখতে খারাপ। ওরা সব দেখবে, যার পছন্দ হয় না তার চলন বেকা। আচ্ছা বাদ দাও, রাশিফল পড়ে ফেলি। মেষ রাশির সময়টা একটু দেখিয়ে দিস বাবা। মেষ রাশির কর্মক্ষেত্রে শুভ, আর্থিক উন্নতি, সাফল্য, সমস্যার সমাধান। বৃষ রাশি কর্মে সাফল্য, বিদ্যায় উন্নতি, আর্থিক ক্ষতি, মতবিরোধ, শরীর ভালো নয়। মিথুন মানসিক অস্থিরতা, বাড়ির লোকের সাফল্যে বাধা, কর্মক্ষেত্রে শুভ, শরীর ভালো নয়, আর্থিক নিয়ে একটু চাপে থাকবে। কর্কট উপার্জন বৃদ্ধি, শরীর ভালো নয়, শত্রুতা বৃদ্ধি। সিংহ প্রাপ্তিযোগ, সম্পর্কের অবনতি, সুযোগ নষ্ট। কন্যা নতুন কর্মযোগ, মানসিক শান্তি, সাফল্য, সুযোগ। তুলা মানসিক অপদস্থ, শারীরিক চোটাঘাত, আর্থিক ক্ষতি। বৃশ্চিক সম্পত্তি নিয়ে উদ্বেগ, রক্তপাত, ফাঁড়া। ধনু শত্রুতা বৃদ্ধি, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে অসুবিধা, নতুন কর্মযোগ। মকর কর্মে শুভ, শরীর ভালো নয়, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে ঝামেলা। কুম্ভ ব্যবসায় উন্নতি, আর্থিক ব্যয়, শরীর ভালো নয়, আর্থিক ক্ষতি। মীন সুযোগ নষ্ট, আবেগপ্রবণ হয়ে কারুর দ্বারা প্রভাবিত, মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা। রাশিফল শেষ। আমাদের হাতে সময় ভীষণ কম, আমরা পাওয়ার অফ জুপিটার নিয়ে কথা বলবো। আমি আজকে মেষ থেকে মিনে যেতে পারবো না, বিকজ টাইম আমাকে পাওয়ার দেবে না অতটা বলার মতন। আমি বলবো সব রাশিরই, যদি আপনার মনে হয় যে আপনার জুপিটার উইক, কি জুপিটারকে আরও আপনি ভালো করতে চান। ভালো কে করতে চায়? যারা ধন কুবের, তারা ধনে ভালো করতে চায়। যে সাধু, সে তার তপস্যায় ভালো করতে চায়। যে গুণী, যে কোনো ক্ষেত্রে সে তার গুণে ভালো করতে চায়। তো ভালো কিসে করতে চান, ইট ইজ আপ টু ইউ।
কিন্তু ভালো করতে গেলে জুপিটারের গুরু কৃপা প্রয়োজন। সেই গুরু কৃপা পাওয়ার জন্যে শুকনো টার্মেরিক ডাস্ট নয়, টার্মেরিক ডাস্ট নয়, লম্বা লম্বা কি বলে ওগুলো কাঠিগুলোকে, কাঁচা হলুদ আর কি, গোটা শুকনো হলুদ, গোটা শুকনো হলুদ, বা পারফেক্ট, গোটা শুকনো হলুদকে আপনি কাগজে মুড়ে আপনার পার্সে রাখবেন 3টে। এক, যদি মনে হয় সম্পর্কের টানামানি, এই যে বোনটি লাইন পেল, তাহলে গদির তলায় রাখবেন। যদি মনে হয় আপনাকে দেখে কারুর বিতৃষ্ণা, আপনাকে দেখে আপনার স্বামীর বিতৃষ্ণা সহ্য করতে পারছে না, তাহলে যাতে অন্তত প্রেম না জাগুক, প্রেমের জন্য তো শুক্রের, প্রেম যাতে না জাগুক, দুচ্ছাই যাতে না করে, বলে না সে দুচ্ছাই করা, ওই আমি একটা খুব বাজে শব্দ একটা ইউজ করলাম, যে পাপোশ কথাটা, খুব বাজে শব্দ, খুব চিপ ওয়ার্ড, কিন্তু ওর অবস্থাটা তাই, ওর অবস্থাটা তাই ওখানে, মানে 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 পয়সা পাচ্ছে না, বের করে দিচ্ছে, তারপরে যা বলবে মানে কোনো মানে একবারে সেই বলছিলাম। তো সেক্ষেত্রে ওই হলুদকে যদি আপনি একটু নুনের সাথে মিশিয়ে স্নান করেন, তাহলে রাহু খণ্ডন হয়ে বৃহস্পতির স্নানের জলে, ঘরের পোছা নয়, ঘরের পোছা বাস্তু ক্লিনিংয়ের ক্ষেত্রে লাগে, হলুদকে টার্মেরিককে একটু থেতো করে কিংবা একটু গুলে স্নানের জলে একটুখানি নুন দিয়ে দেখবেন, নুন রাহুর এত প্রভাব আপনাদের বলি, একটুখানি যখন আমাদের শরীরে দেখবেন ইয়েটিয়ে কমে মানে ঘাম টাম বেরিয়ে আমরা কাবু হয়ে পড়ি, ওই যে এগুলো খাই না, ওই কি বলে জলের মধ্যে মিলিয়ে খাই পায়খানা হলে, ওআরএস, ওর মধ্যে নুন চিনি থাকে জানেন, রাহু থাকে ওর মধ্যে। তো দেখবেন একটুখানি নুন খাবেন লেবু দিয়ে গরমকালে, ঘামার পরে খুব আরাম লাগবে। কিছুটা নুন দেবেন, দেখবেন জলটা থকথক হয়ে গেছে। অনেকটা নুন দেবেন, দেখবেন ওই নুনটা নিচে পড়ে আছে, গুলছে না। জলকেও খেয়ে ফেলে। জল একটা জিনিস, পাতলা জিনিস, ও তাকে গ্রাস করে, কিন্তু ও গুঁড়ো গুঁড়ো জিনিস। নুন তো কোনো থকথকে নয়, মেটেরিয়ালসটা নয় যে একটা জেলি টাইপের ফর্ম নয়, যে জেলি হচ্ছে তার থকথকে তো হবে না। একটুখানি দিয়ে ঘোটাবেন, দেখবেন জলের মধ্যে গুলে গেছে, একটুখানি আরেকটু দিয়ে ঘোটাবেন, দেখবেন জলের কালার চেঞ্জ করে দিয়েছে। 4 চামচ দিয়ে গ্লাসে ঘোটাবেন, দেখবেন নিচে মোটা লেয়ার, ওপরটা জল রয়ে গেছে। অদ্ভুত। তো রাহুর যদি স্নানের জলে একটুখানি নুন আর হলুদ দিয়ে আপনি স্নান করেন, তাহলে আপনাকে দেখে সামনেওয়ালা ওই মানে দেখে একটা ক্ষিপ্ত হয়ে উঠছে, সেটা হবে না, ইউ ক্যান ডু। আপনারা ট্রাই করে দেখতে পারেন। 2, ফোন 1 মিনিট। 2, এটা 2 নম্বর বললাম। 3 নম্বর হচ্ছে যে হলুদকে 3টে কিংবা 6টা হলুদকে, 6টা হলুদ, শুক্র যখন 6টা সংখ্যা আসছে, শুক্রের সংখ্যা আসছে, দৈত্যগুরুর সংখ্যা আসছে, দ্য পাওয়ার অফ জুপিটার মানে 3, রাইট, 3কে যখন আমরা ডবল করি কি হয়, 6 গেলে কি হবে, দৈত্যগুরু হয়। এখানে কি জ্ঞানের গুরু বৃহস্পতি, ওখানে গেলে দৈত্যগুরু। 2 গুরুকে অর্থাৎ কিনা 6টা প্যাচে হলুদ সুতো দিয়ে যখন 3টে ওই কি বললে কি হলুদ, শুকনো গোটা হলুদকে 6টা প্যাচে যখন হলুদ সুতো দিয়ে বাঁধবেন, সরু হলুদ সুতো দিয়ে, তখন 6 প্যাচে যখন বাঁধছেন, তখন ওখানে দৈত্যগুরুর প্রবেশ হচ্ছে। বাঁধছেন কাকে, জ্ঞানের গুরু বৃহস্পতিকে। ওইটা বেঁধে মনস্কামনা করে কোথাও রাখতে পারেন, সেখানেও আপনি কিছু হেল্প পাবেন। এই 3টে উপায় আপনারা ঘরে বসে করতে পারেন। আমি 1 by 1 যাব, আরো রাশিগতভাবে, মানে এখনো যেহেতু এই বছরটা আপনি বৃহস্পতি নিয়ে শেষ করবেন আর কি। বৃহস্পতি নিশ্চয়ই। অনেক ধন্যবাদ সুভাষদাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার ছকে শেষ কথা হয়ে ওঠা। তো সুভাষদাই সেই মানুষ যিনি তার এতগুলো বছর ধরে তার দেওয়া প্রতিকারে কিন্তু তিনি রিফিলিং করছেন। সুতরাং আপনাদের কাছে যদি সুভাষ শাস্ত্রীর প্রতিকার থেকে থাকে, কিছু কিছু ক্ষেত্রে তার অবশ্যই পুনরায় আবার সেটাকে ব্যবহারযোগ্য করে নেওয়া যাবে। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।